ওই যে ডান দিকে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়, একদম উঁচু। আর ওই দোকানগুলোর কাছে গাড়ি যাবে, তারপর আর যাবে না গাড়ি। এটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। বাইক নিয়ে এতটা এলাম, এরপর থেকে পুরো হেঁটে পুরো এই পাহাড়টা উপরে টপে যেতে হবে। এই যে ট্রেক, এই এইভাবে খাড়ায় উঠছি আমরা, হাঁপিয়ে গেছি। অনেকটা উপরে উঠতে হবে। আমরা কোন কোনটা ছিলাম বলতো ওই খেলতে না, ওই যে বাড়ি তলায়, ওখানে ছিলাম আমরা। ওই তলায় বাড়ি থেকে আমরা পুরো উপরে উঠে এসেছি। জুম কর এই যে পাহাড়, এখনো উঠতে হবে আমাদের। পাহাড়ের টপ এখনো অনেক উপরে। এইখানে প্রতিটা পাহাড়ের টপে কিছু না কিছু ছোটো ছোটো মন্দির আছে। বাইক নিয়ে আসার পর এখানে প্রায় 2 কিলোমিটার হেঁটে উঠতে হবে, অবস্থা খারাপ এমনি। তো এখনো যেতে হবে, এখন প্রায় 500 মিটারের মতো বাকি। আর একটা পাহাড় উঠতে হবে। না না, কিছু হয়নি। এই বয়সের ছেলে, এখন 12 কি 13 বছর বয়স। কিছু বক্তব্য সবাই এসো, কিছু বলবেন, বলুন। ভালো লাগলো। আমার ফিলিংস ঠিক আছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। ওপর থেকে বিউটিটা আরো খুব সুন্দর। রাজ ভাও, তোমার কি বক্তব্য বলো? এক্সেলেন্ট, ফাটাফাটি আবার হবে, আসছে বছর আবার হবে। বয়দা, তোমার বক্তব্য বলো। এই যে উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, নিচ থেকে যতটা না বোঝা যাচ্ছিল, কিন্তু এখন উপরে এসে বুঝতে পারছি যদি না এত উপরে আসতাম তাহলে এই ভিউটা পেতাম না। একদম অনেক কষ্টের পরে আমরা অবশেষে এসে পৌঁছালাম মন্দিরে। সব সব একবার দেখা দাঁড়াম, আমরা উঠছি, অবশেষে এসে পৌঁছালাম। হ্যাঁ, কি বলছি, বলতে বলতে যায় এখানে খাবার দাবার সবই ওপরে আছে। এই তো এখানে সব খাবার দাবার প্রচুর কিছু আছে, এখানে অনেক দোকান। ওই যে মন্দির চূড়া দেখা যাচ্ছে। এবার লাস্ট কিছু হাঁপিয়েছে। এটা হচ্ছে পার্শ্বনাথের মেন মন্দির। এখনও কিছু সিঁড়ি বেয়ে একটু উঠতে হবে। এইখানে আসি আমরা, এখানে সিঁড়ি বেয়ে পুরো উপরে উঠতে হবে। মেন মন্দিরের লাস্ট প্যাচের সিঁড়ি। হ্যাঁ, স্টপ করবেন, এখানে স্টপ করে হবে।
উঁচু হয়ে আসবি, চশমা খুলে আরো নিচে। এটা গুফার ভিতর জৈন মন্দির গুফায়। এই যে আমরা এইভাবে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে এসেছিলাম। ওই দেখ সামনে তোদের কি হেলিপ্যাড। বললাম? এই যে পাহাড়ের পুরো রেঞ্জটা। আমরা ওইখানে বড় হোটেল আছে, আমরা ওই তলায় হোটেলে আছি। এই যে বাইকের রাস্তা দেখা যায়, ওই বাইকের রাস্তা আসছে। বুঝেছো? পুরো রাস্তা দেখো, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে পুরো বাইকের রাস্তা এটা। সামনে হেলিপ্যাড। আমরা পুরো পাহাড়ে এই যে বেয়ে বেয়ে উপরে উঠে প্রচুর পরিমাণ হাওয়া দিচ্ছে। আর সামনে এদিক দিয়ে এনএইচ বেরিয়ে যাচ্ছে, দিল্লি, কলকাতা দিল্লি হাই রোড। সামনে ওইখানে দিল্লি কলকাতা এক্সপ্রেসওয়ে যেটা আছে এনএইচ, ওটা চলে যাচ্ছে। আমরা এই দিক দিয়ে এসে মানে ঘুরে প্রায় এই পারে এসে স্টে করেছিলাম রাতে। এই যে পুরো রেঞ্জ এটা। হ্যালো দোস্ত, আমরা আজকে এসেছি পরেশনাথ পাহাড় দর্শনে। 14 কিলোমিটারের মতো বাইকে করে উপরে উঠে এসেছি। তারপরে প্রায় 4 কিলোমিটারের মতো পথ হেঁটে আমরা এই যে মহাবীর জৈনের যে সমাধিস্থল, যেটাকে আমরা পরেশনাথ মন্দির নামে চিনি, সেখানে আমরা এসেছি। আর এখানে অনেক এরকম ছোটো ছোটো অনেক মন্দির আমাদের এখানে রয়েছে। নানা রকমের মন্দির আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমরা যেটা বইয়ে পড়েছি বা জানি যে 24 জন যে তীর্থাঙ্কর, জৈন ধর্মের যে তীর্থাঙ্কর রয়েছে, সেই তীর্থাঙ্করে প্রত্যেকটা তীর্থাঙ্করের মধ্যে 20 জন তীর্থাঙ্করের ঠিক আছে সমাধিস্থলগুলো এখানে একটা একটা জায়গাতে রয়েছে। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে এই পরেশনাথ টেম্পল, যেটা হচ্ছে মহাবীর জৈনের সমাধিস্থল। এবং এখানে গুফার ভেতরে ওনার সমাধিস্থল রাখা আছে। এবং আশা করব সবাই এখানে আসো, দেখো, সবার ভালো লাগবে। আর যারা যারা ট্রেকিং করতে ভালোবাসো তারা অবশ্যই ট্রেকিং করে এসো। এবং বাইকে করে যারা আসতে ভালোবাসে, এবং আমরা সবাই বাইক নিয়ে আসতে ভালোবাসি, ঠিক আছে? তো তাই জন্য আমরা বাইকে করে এসেছি। এবং যারা ট্রেকিং করতে চাও অবশ্যই একটা ট্রেকিংয়ের জন্য খুব ভালো জায়গা এটা, ঠিক আছে? মেনলি আমরা পড়াশোনাতে 4 জনে মিলে এসেছি, 2টো বাইক নিয়ে। তার মধ্যে আমাকে তো চেনোই তোমরা। এটা হচ্ছে রাজেশ দা, আমাদের গণ্যমান্য ব্যক্তি। এটা আমার দাদা, আর এইটা আমার এক দাদাও। এই মাস্টার মশাই বলো। হ্যাঁ, এটা বুবাইদা। বুবাইদা, ট্রেকিং করার পর কিরকম ফিলিংস হলো তোমার, কি মনে হচ্ছে? খুব সুন্দর। রেকমেন্ড করবে আসার জন্য? চেষ্টা করব আবার আসার। একদম। আর ফ্রেন্ড সার্কেলেও বলা যে একবার ঘুরে যাওয়ার জন্য। ট্রেকিং এর জন্য বেস্ট। ট্রেকিং এর জন্য বেস্ট একদম। মানে 10-12 তবে উপর ঘন্টা থেকে trekking। ভিউটা আরও বেস্ট, যেটা নিচ থেকে অতটা বোঝা যায় না। তো বেস্ট অফ লাক। একদম। এখান থেকে এবার গাড়ি রেখে উপরে উঠতে হতো। এখান থেকে এবার আমরা হেঁটে নেমে এসে এখান থেকে আমরা বাইক নিয়ে এবার রওনা দিচ্ছি নিচের দিকে। 4 চাকা এখান পর্যন্ত উঠে আসে। আর ওই দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা দিল্লি কলকাতা কানেকশন। ওই যে মন্দির ওইখানে। এই সামনে থেকে আমরা বাইক রেখে পুরোটা হেঁটে হেঁটে গিয়েছিলাম, প্রায় 2 কিলোমিটার রাস্তা।
বাকিগুলো আর যায়নি। জল মন্দির ছিল, সেরকম কিছু নেই, একটা ছোট মন্দির, তার চারিদিকে জল দিয়ে ঘেরা, তাও কালো জল। তো সেই জন্য আমরা আর যাইনি। এই পারশনাথের মেন মন্দির এইটা ওপরে, এটা থেকে আমরা ব্যাক করেছি। এই অফরোডিং, নামতে হবে না, নামতে হবে না। যারা অফরোডিং পছন্দ করো তাদের জন্য একদম স্বর্গ এটা, ছোটোখাটো স্টার্ট করার জন্য। তো আসতে পারো এখানে, আমাদের এক্সপিরিয়েন্সটা দারুণ। এই ফুল অন অ্যাডভেঞ্চার স্টার্ট করতে গেলে এটা হচ্ছে বেস্ট প্লেস। ফিল করো রাস্তাটা। উঁচু দিয়ে একদম সোজা নিচে। 75% আমরা নেমে গেছি, আর কিছুটা বাকি আছে। বাপরে, ফুল অন অ্যাডভেঞ্চার। সকালে পুলিশ ছিল, এখন পুলিশও নেই, কিছুই নেই, দেখেছো? ওই টাকাটা ফালতু গেল, আরও বেলা করে গেলে কিছু হতো না। এই মুহূর্তে আমরা পড়াশোনার পাহাড় থেকে নিচে নেমে চলে এলাম। প্রথমে খেয়ে দিয়ে নেবো, তারপর হোটেলে যাব। জোর খিদে পেয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর এখন টাইম হয়ে গেছে 2:40। আমাদের একটা ভুল হয়েছে, আমরা একটু সকালে গিয়েছিলাম, পুলিশ ছিল, পুলিশ টাকা নিয়েছে 500 টাকা। এখানে নাকি বাইরের বাইকে উঠতে দেয় না, নতুন কোনো বাইককে। কিন্তু এখন কোনো পুলিশও নেই, কিছুই নেই। এখন কোনো পুলিশও নেই, কিছুই নেই, বেকার বেকার 500 টাকাটা গেল চুনা পুকুর পুলিশের পকেটে। তো তোমরা এলে একটু বেলা করে ওঠো, নাহলে পুলিশে টাকা নেবে এখান থেকে ওঠার জন্য। ওখানে ওরা বলছে বাইরে বাইককে ওরা উঠতে দেয় না, লোকাল বাইক ছাড়া। টাকা নেওয়ার রাস্তা আর কি। যাক, যাই হয়েছে, ওসব ভেবে আর লাভ নেই। ঘোরা হয়ে গেছে, দারুণ দারুণ ভিউ, আর সব দেখে লাভ নেই। এবার কালকে আমাদের ঘর। আর ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না নতুন হলে। भैया